শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার দীর্ঘ এক সপ্তাহ পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কয়েকশো কোটি টাকার টার্গেট নিয়ে একাধিক কিলিং মেশিনে নেমেছিল শুটার ফয়সাল। ওসমান হাদিকে গুলি করার পরে নেক্সট টার্গেট হিসেবে বেছে নিয়েছে হাসনাত আবদুল্লাহকে। গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো নিশ্চুপ করাতে হবে। তবে এই কিলিং মিশনের পেছনে কে রয়েছে? বর্তমান বাংলাদেশের একমাত্র শত্রু ভারত। কিলিং মিশন পরিচালনা করছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয় কে রায়নার। 15 ডিসেম্বর রাজধানীর শহীদ মিনারে ভারতের উদ্দেশ্যে দেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার একটি ভিডিওকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেখানে লেখেন, লে ইজ দ্য নেক্সট আফটার হাদি। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার বেশ কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগ একটি বিশেষ মিশন এনেছেন। তাদের টার্গেট হিসেবে রয়েছেন একাধিক ব্যক্তি। প্রায় 50 জন প্রার্থী তাদের টার্গেট মিশনের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে তারা তাদের অভিযান চালু করে দিয়েছে। এরই মধ্যে ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয় কে রায়নারের পোস্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। শরীফ ওসমান হাদিকে গুলি করার পরে যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন শুটার ফয়সাল এবং তার সহযোগীরা, যে কাহিনী সিনেমাকেও হার মানাতে বাধ্য করবে। গত এক সপ্তাহ আগে ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে রাজধানীর কালভার্ট রোডে চলন্ত বাইকে গুলি চালায় তার উপরে। হাদিকে গুলি করার পর প্রশ্ন উঠেছে, কী কারণে তার ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। জানা গেছে বাইকের পেছনে হাদির ওপরে গুলি চালিয়েছেন শুটার ফয়সাল এবং চালক হিসেবে ছিলেন আলমগীর শেখ। দুজনে মোহাম্মদপুর এলাকার নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংঘের নেতা। তবে শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকে চতুর ফয়সাল আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বারবার তার লোকেশন বদলাচ্ছে। তবে এখন তার বর্তমান অবস্থা জানা গিয়েছে তিনি ভারতে মহারাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বাংলাদেশি সিম কার্ড পরিবর্তন করে ভারতীয় সিম কার্ড ব্যবহার করছেন তিনি। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময়ে নিজের ফোন বন্ধ রাখছেন তিনি। তবে এর আগে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেন। মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো তার লোকেশন দেখাচ্ছে সিঙ্গাপুর, আবার কখনো থাইল্যান্ড, আবার কখনো দেখাচ্ছে পুরান ঢাকায়। এদিকে ফয়সাল তার ডিভাইস পরিবর্তন না করায় তার IMEI নম্বরের সহায়তা নিয়ে শুটার ফয়সালের বর্তমান অবস্থান চিহ্নিত করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে শুধু ফয়সাল একাই নয়, তার সাথে অবস্থান করছেন ফয়সালের সহযোগী চালক আলমগীর শেখ। তবে তার বর্তমান অবস্থান এখন ভারতের মহারাষ্ট্রে থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে এক এক সময় এক এক জায়গায় লোকেশন দেখাচ্ছে ভিপিএনের কারণে। গত 16 ডিসেম্বর র‍্যাব 2-এর একটি দল অভিযান চালায় শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসায়। সেখানে ইলেকট্রিক ডিভাইস, বিপুল পরিমাণে চেক বই এবং পাসপোর্ট সহ স্বাক্ষর করা চেকের পাতা উদ্ধার করেন র‍্যাব। হিসেব করে দেখা গিয়েছে স্বাক্ষর করা চেকের পাতায় টাকার অঙ্ক রয়েছে প্রায় 218 কোটি। তাহলে এত টাকা কি শুধু ওসমান হাদিকে গুলি করার জন্য, নাকি টার্গেট মিশনে আরও কেউ রয়েছে? ওসমান হাদির পরে পরবর্তী টার্গেট হিসেবে রাখা হয়েছে হাসনাত আবদুল্লাহকে। এরপরে পর্যায়ক্রমে আরও প্রার্থীদের। একই দিনে র‍্যাব 11-র একটি দল অভিযান চালায় শুটার ফয়সালের গ্রামের বাড়িতেও। সেখানে শুটার ফয়সালের শ্বশুর এবং শ্যালকের দেওয়া তথ্য মতে পাশের ডোবা থেকে ওঠানো হয় একটি খেলনা পিস্তল সহ 2টি বিদেশি অস্ত্র। তবে এটা নিশ্চিত হওয়া গিয়েছে যে ওসমান হাদির উপরে যে মডেলের গুলি ছোড়া হয়েছে সেই মডেলের সাথে এই পিস্তলের মডেল ম্যাচ করছে। তবে বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থানকালে শুটার ফয়সালকে মহারাষ্ট্রের পুলিশ গ্রেপ্তার করেছেন এমন একটি গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় চড়ানো হচ্ছে। তবে কি ভারত শুটার ফয়সালকে বাংলাদেশের হাতে তুলে দেবে? সেটাই এখন দেখার বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্ক কতটুকু টিকবে? বাংলাদেশ থেকে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন। শুটার ফয়সাল সহ তাদেরকে ফেরত দেবে কিনা তার ওপরই ডিপেন্ড করতেছে। আপনাদের কি মনে হয়, ভারত কি শুটার ফয়সালকে বাংলাদেশকে ফেরত দেবেন? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।